হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, স্বাভাবিক আছো আর খুব ভালোভাবে দিন কাটাচ্ছ। তো দিনটা ছিল আমার জন্মদিনের দিন সকাল। জন্মদিনের দিন মিডনাইট সেলিব্রেশনটা তোমাদের সাথে আগেই শেয়ার করেছি, আর এখন হচ্ছে আজকে শেয়ার করব বাকি পুরো দিনটা। তো সকালে উঠে চলে গেছিলাম একটু ঠাকুরের কাছে পুজো দিতে, তারপরে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে অল্প একটু 5 রকম ভাজা দিই, যেটা বাড়ির প্রত্যেকটা বাড়ির রিচুয়ালস হয়ে থাকে, পায়েস খেয়ে বেরোচ্ছিলাম কলকাতার উদ্দেশ্যে। তখনও জানতাম না অ্যাকচুয়ালি আমরা কোথাও যাচ্ছি। তো সেই সাসপেন্সটা রেখে তোমাদের সাথে পুরো যাত্রাটা শুরু হোক। তো দেখছি দ্বিতীয় হুগলি সেতু ক্রস করে যাচ্ছিলাম নিজের বাড়ির দিকে। ফার্স্টে গেছিলাম আমার নিজের বাড়িতে, তারপরে আস্তে আস্তে যেমন ভিডিও চলছে তেমন তোমাদের দেখাচ্ছি। তো আশা করছি তোমরা সবাই জায়গাগুলো, যারা কলকাতার দিক থেকে দেখছো, জায়গাগুলো আর আমার বলার কিছু নেই, প্রত্যেকেই চিনতে পারছো। তো বাড়িতে গিয়ে প্রথমে মা বাবাকে নমস্কার করে তাদের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়েছিলাম নেক্সট আমাদের ডেস্টিনেশন। তবে গ্যারেজের কাছে দেখো আমার লুটুরামকে নিয়ে আমার বর কী করছে। যাই হোক, ফাইনালি এসে পৌঁছেছি। মা বাবা, আমার পাকে নিয়ে আর আরেক মাকে নিয়ে আর বরের সাথে করে JW ম্যারিয়েটের একটা লেক বলা যেতে পারে, ফেয়ারফিল্ড বাই JW ম্যারিয়েট। তো আমি জানতাম না সেখানেই পুরো ব্যাপারটা অর্গানাইজ করেছিল। তো সত্যি কথা বলতে দারুণ লাগছিল। 5 স্টার একটা হোটেলে গিয়ে ডিনার করা একটা সবসময় মধ্যবিত্তদের পক্ষে তো সম্ভব হয় না। তো আমি আর আমার হাজব্যান্ড ফেয়ারফিল্ড বাই ম্যারিয়েটে গেছিলাম অনেক দিন আগে, কিন্তু মানে 3 বছর, মানে আমাদের দু তিন বছর আগে, মানে আমাদের এক অ্যানিভার্সারিতে গেছিলাম, ওখানে ছিলাম। তো যাই হোক, দেখতেই পাচ্ছ কি সুন্দর করে ডেকোরেশন করেছে, কি সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছে। আর কিটক্যাটটা আমার ভীষণ ফেভারিট, তাই কেকের ফ্লেভারটা কিটক্যাট দিয়েই ছিল। ভীষণ সুন্দর খেতে। দেখো এখন আমি কেক কাটছি আর এখানে সবাই দাঁড়িয়ে আছে, সবাই আমাকে উইশ করছে, বেশ ভালো লাগছিল কিন্তু, এটা বলাই বাহুল্য। আর আমার বড়মশাই তো ফটো তুলতে ব্যস্ত ছিলেন, তাই জন্য উনি আমার পাশে নেই। যাই হোক, পরে যখন বললাম যে তুমি আমার পাশে দাঁড়ালে না কেন, বলছে আমি যদি তোমার পাশে দাঁড়াতাম তাহলে তোমার ফটোগুলো ভালো ভালো কে তুলে দিত। সত্যি কথা, ফটোগুলো তো ভালো ভালো তুলে দিয়েছে, অনেক অনেক ফটো। যারা আমার ফেসবুক, ইনস্টা আর তে আছো তারা সবাই কিছু কিছু করে ফটো দেখতেও পাচ্ছ। আমার হাজব্যান্ডও কিছু ফটো পোস্ট করেছে। এনিওয়ে, তো ওখানে গিয়ে কেকটা কাটলাম, তারপরে একটু কিছু স্ন্যাক্স ছিল। আর রিসেন্টলি আমার চিকেনটা খেতে একদম ভালো লাগে না, তাই জন্য চিকেনটা আমি খাচ্ছি না, অ্যাভয়েড করছি। তাই জন্য ফিশের কিছু আইটেম ছিল। ওয়াও, এক্সিলেন্ট খেতে ছিল, খুব ভালো লাগছিলো খেতে। তো সবাই বলছিল কি কেকটা সবাই বলছিল যে কেকটা একে খাওয়া তাকে খাওয়া, কিন্তু অত বড় কিটক্যাটের একটা কেক কেউ কাউকে আগে খাওয়া, আগে আমি নিজেই খেয়ে নিয়েছি। আমার খুব মজা লেগেছে এটা করে, আমি কাউকে না দিয়ে নিজেই একা কপ করে খেয়ে নিয়েছি। আমার কিটক্যাট খেতে প্রচণ্ড ভালো লাগে। আর কিটক্যাট বলবো না, আমার ডার্ক চকলেটের যে কোনো চকলেট খেতে প্রচণ্ড ভালোবাসি আমি। তারপরে একে একে সবাইকে খাইয়ে এইবার আমার বরমশাইকে আমি আমার পাশে পেয়েছি ফাইনালি। অনেক কষ্টে আসো আসো ফটো তুলবো, আসো আসো ফটো তুলবো করতে করতে ফাইনালি সে আমার পাশে এসে বসেছে। এবার সে আমাকে একটা স্পেশাল গিফট দিয়েছে। অ্যাকচুয়ালি আমার বাহাতে একটা আংটি ছিল না, মানে ছিল বিয়ের সময় যে আংটিটা, কোনো কারণবশত সেটা হারিয়ে গেছিলো। মনটা আমার খুব খারাপ ছিল, সেটাও ফিল করেছে যে সত্যি এটা ইচ্ছা করে না। তো যাই হোক, এই আংটিটা তখন আমাকে গিফট করেছিল। আমার প্রচণ্ড পছন্দ হয়েছে আংটিটা, প্রচণ্ড ভালো লেগেছে। আর ও মানে আমার যেহেতু পছন্দ, ও একটু মানে টেনশনে ছিল যে আমার পছন্দ হবে কি হবে না। যাই হোক, ফাইনালি আমার খুব পছন্দ হয়েছে, সেটা দেখে ও খুব খুশি হয়েছে। আর সত্যি কি মিষ্টি দেখতে আংটিটা, সেই জন্য আমি তো আবার বলছিলাম যে তুমি কেন এত দাম দিয়ে কিনতে গেলে, তখন বললো না তোমার ওটা হারিয়ে গেছে। আমি সেটা ফিল করেছি কোথাও। তো যাই হোক, তো সেই সব কমপ্লিট করে আমাদের শুরু হলো খাওয়া দাওয়ার পালা। আর তার মধ্যে এখানে মা ওরা সবাই গল্প করছিল, জমিয়ে জমিয়ে ওরা গল্প করছিল, অনেক কথাবার্তা বলছিল। সারাদিন আমরা সত্যি খুব মজা করেছি। আর সবথেকে বড় কথা,
সব থেকে বড় কথা হচ্ছে কয়েকজন বিশেষ ব্যক্তিকে সত্যি খুব মিস করি, যেমন আমার এন্টায়ার দ্য ফ্যামিলি। আর একটা বাকি রয়েছিল, মানে একটা না দুটো, সেটা একটা আমার দিদিভাইরা, মানে আমার মাস্তুতো ননদের পরিবারটা, আর হচ্ছে আমার ননদ, মানে আমার দিদি, দাদাই, আমার নেনু, তারপরে নেনু বললাম না, আমার রিও, আর রিওর ঠাম্মি, বম্মা, সবাইকে খুব মিস করলাম। ওরা যদি থাকতো আরও একটু সুন্দর হতো, সবাই একসাথে যেতাম। যাই হোক, তবে একটা প্ল্যান আমাদের হয়েছে, নিশ্চয়ই আমরা মানে ভেরি রিসেন্ট আমাদের প্ল্যানটা সাকসেসফুল করতে হবে। কোথাও একটা গিয়ে বা কিছু একটা দেখছি, সেটা কী করা যায়, সেটাও একটা সারপ্রাইজ থাকুক, এখন ডিসক্লোজ করবো না তোমাদের সাথে। যখন যখন যা যা হবে তখন তাই শেয়ার করবো। তো বাইরে এত প্রচণ্ড গরম ছিল, তো ওখানে বেশিক্ষণ আর বসতে পারিনি, জানো তো। তাই জন্য চলে এসেছিলাম ভেতরে, একটু এসিতে এসে বসছিলাম। তো বসতে না বসতেই খাবার চলে এসেছিলো। তো দেখো মা ওরা সবাই খেতে শুরু করে দিয়েছিল, আমি জাস্ট নিচ্ছিলাম। তো তারপরে বাড়ির পথে আসছিলাম, এইটাই বাড়ি। তো আজকের ভিডিওটা এই অবধিই রাখলাম, এর থেকে আর বেশি বড় করলাম না। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা, গুড নাইট।